কারো সম্মানে দাঁড়ানোর পরিণাম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সমাজে কাউকে সম্মান করতে হলে তার সামনে দাঁড়াতে হয়। যেমন শ্রেণীকক্ষে শিক্ষককে সম্মান প্রদর্শনের জন্য ছাত্রছাত্রীগণ দাঁড়িয়ে যায়, অনুরূপ অফিস আদালতে বসের সম্মানার্থে কর্মচারীগণ দাঁড়িয়ে যায়। তদ্রূপ নেতা নেত্রীর সম্মান প্রদর্শনের জন্য কর্মী সমর্থকগণ দাঁড়িয়ে যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির আগমন ঘটলে তাকে সম্মান দেওয়ার জন্য সকল দর্শক শ্রোতা দাঁড়িয়ে যান। আসলে এই রেওয়াজটি ইসলাম পরিপন্থী এবং কবিরা গুনাহের কাজ। কেননা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান আহাব্বা আন ইউমাসসিলা লাহুর রিজালু কিয়ামান, অর্থাৎ যে ব্যক্তি নিজের সম্মানের জন্য অন্য লোকজন দাঁড়ানো পছন্দ করেন, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, অর্থাৎ সেজন্য তার ঠিকানা জাহান্নামে তৈরি করে নেয়। বর্ণনায় সুনানে আবু দাউদ 5229 নম্বর হাদিস এবং সহিহ হাদিস। মনে রাখতে হবে, ইসলামে কাউকে সম্মান প্রদর্শনের জন্য দাঁড়ানোর চেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে তাকে সালাম করা, তার সাথে আলিঙ্গন করা, তাকে শুভেচ্ছা বিনিময় করা এবং অভিবাদন জ্ঞাপন করা ইত্যাদি। তবে দাঁড়িয়ে সালাম করা ইহুদি খ্রিস্টানগণের একটি অভিশপ্ত পদ্ধতি, আর মুসলিমগণকে অবশ্যই এই অভিশপ্ত পদ্ধতি থেকে বিরত থাকতে হবে।